ছোটবেলায় চুপি চুপি ঠাকুমার কাছ থেকে এই রেসিপিটা শিখে নিয়েছিলাম, যেটা অনেকেরই জানা নেই। কলা পাতায় কিভাবে মাছ পাতুরি করতে হয়, কোনো মাছের পাতুরি কিন্তু এভাবে বানানো যায়, এতেও কিন্তু খুব সুন্দর হয়। আজ বানাবো ভোলা মাছের পাতুরি। মাছগুলো কি ফ্রেশ দেখো। এই পাতুরিটা বানানোর জন্য আমাদের কি কি মশলা লাগবে দেখে নাও। প্রথমে লাগবে পরিমাণ মতো রসুন, জিরা, লঙ্কা, পরিমাণ মতো আদা কুচি। মাছের সংখ্যা বুঝে কিন্তু পরিমাণ মতো মশলা দেবে। আর লাগবে ঝুরঝুরি করে কুচানো আলু। আমি এখানে দুটো ছোট ছোট আলু নিয়েছি। লবণ, হলুদ। আর লাগবে সর্ষের তেল। প্রথমেই একটা কলাপাতা নিয়ে নিয়েছি, তারপরে 3টে মাছ নিয়ে নিলাম। মাছের গায়ে একটু ভালো করে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম যাতে ভালো করে তেল মশলা ঢোকে। প্রথমেই হলুদ দিয়ে দেব, তারপর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে হলুদটা মাখিয়ে নেব। এই মাছে যেহেতু লবণ দেওয়া থাকে তাই আর আমি লবণ দেব না। তারপর আমি এখানে সেই আলুগুলোকে ভালো হলুদ দিয়ে তেল দিয়ে ভালো করে চটকে চটকে মাখবো। তারপর ওই যে মশলাটা দেখিয়েছিলাম ওটা পেস্ট বানিয়ে নেবো। এর মধ্যে একটু হলুদ নুন দিয়ে দেবো, তারপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এবং ভালো করে এটা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর একটু 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে আর এই মশলার মধ্যে আমরা মাছ দিয়ে দেব। মাছগুলোকে দুলিয়ে দুলিয়ে নাচিয়ে নাচিয়ে মাখিয়ে নেব এপাশ ওপাশ করে। জানো তো বন্ধুরা, এই রেসিপিটা এখনো পর্যন্ত আমার মাও জানে না। আর বাকি মশলাটা দিয়ে আমরা এখানে আলুগুলোকে ভালো করে চটকে পটকে নেব। তারপর একটা চাটুতে কলাপাতা শুদ্ধ মাছগুলো বসিয়ে নেব। সুন্দর ফ্লেভারের জন্য ভাজা লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেবো। তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও কিন্তু নাও দিতে পারো, পুরোপুরি তোমাদের মর্জি। গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর চাটুটা ওভাবে বসিয়ে দেবো। এভাবে 1/2 ঘন্টা ভালো করে হালকা আছে ভাজা হবে। 1/2 ঘন্টা পর মাছটা এভাবে উল্টে দেখো সাদা সাদা হয়ে এসছে মাছটা, তাহলে ভাববে তোমার মাছটা 90% হয়ে গেছে। এই নিয়মে কিন্তু আবারও ওপাশটা 1/2 ঘন্টা ভেজে নিতে হবে, একদম গ্যাসের লো ফ্লেমে। বন্ধুরা, আজকের রান্নাটা খুব সুন্দর হবে মনে হচ্ছে কালার দেখে। আর আমার হাতের মাছ পাতুরি সবাই খেতে খুব ভালোবাসে। আমাদের বাড়ি এই খাবারটা হলে আর কিছু লাগেই না ভাতের সাথে। এখন কিন্তু আমাদের মাছটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। পুরো দেখছো নরম নরম হয়ে গেছে, তার মানে পুরো ঠিকঠাক কুক হয়েছে। আর আলুটাও একদম গলে গেছে। খুব সুন্দর লাগে এরকম করে খেতে।